চূড়ান্ত ব্যস্ততার মধ্যে সময় কাটছে, রাতে ঘুমানোর সময় ম্যাক্সিমাম 4 ঘন্টা পাচ্ছি। আজকেও ভেবেছিলাম ভিডিও দেব না, কিন্তু তারপরে পেলাম এই কমেন্টটা পড়ে ভালো লাগার পাশাপাশি অবাকও হয়েছি যে আমার ভিডিও দেখার জন্য কেউ এইভাবে ওয়েট করতে পারে। তো যাই হোক, কমেন্টটা দেখার পর তড়িঘড়ি বসে বললাম এডিট করতে, যে না আজকে ভিডিওটা দিতেই হবে। আসলে আজকের এই জিনিসটা বানানোর ইচ্ছে আমার বেশ অনেক দিনের, আর আপনারাও অনেকেই এইটা বানানোর জন্য অনেকবার কমেন্ট করেছেন। তবে নানান রকম ব্যস্ততার মাঝখানে কিছুতেই ভিডিওটা করে উঠতে পারছিলাম না। অবশেষে গতকাল রাতে এটা বানাতে বসেছিলাম, আর ভেবেছিলাম আজকে রাতে আবার এডিট করব আর আগামীকাল সকালে পোস্ট করব। যাই হোক, এবার ক্রাফটে ফিরি। কোনো গাড়ি জাতীয় জিনিসে চাকা অ্যাটাচ করার জন্য দুটো পদ্ধতিতে করা যায়। এক তো একটা ফিক্সড লাঠির চারপাশে চাকাটা ঘুরবে, আর আরেক পাইপ জাতীয় কিছু একটা ফিক্সড করে রাখতে হবে গাড়ির বেসের সাথে, আর তার মধ্যে দিয়ে থাকবে লাঠি সহ চাকা, যেটা লাঠিও ঘুরবে চাকাটাও ঘুরবে। তো আজকে আমি দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করেছি, আর মাঝরাতে হাতের কাছে কিছু না পেয়ে পেনের শীষটাই লাগিয়ে দিয়েছিলাম ভেতরে। এখানে রথের মাথার ওপরের পতাকা বানানো চলছে, এটাও কার্ডবোর্ডের ওই মাঝখানে যে ঢেউ খেলানো শীটটা থাকে সেটা দিয়ে বানিয়েছি। তো তৈরি হয়ে গেছে নিচের বেস। এবার মাঝের যে বেসটা তৈরি করে রেখেছিলাম তার নিচে এইভাবে গ্লু লাগিয়ে অ্যাটাচ করে দেব, তারপরে উপরের ছোট্ট তালাটা, আর সর্বশেষে পতাকা। সেই যে মিনিয়েচার বেড সাইড টেবিল বানিয়েছিলাম না, তার চারপাশে যেভাবে ব্রাউন পেপার দিয়ে মুড়িয়ে ওর যে এজেস গুলো ছিল সেগুলো ঢেকে দিয়েছিলাম, এটার ক্ষেত্রেও একই করব। আর একেবারে নিচের যে কার্ডবোর্ডটা মানে চাকার সঙ্গে লেগে আছে, সেই সামনে থেকে যাতে চাকার অংশটা দেখা না যায় তাই জন্য সামনের দিকটা একটুখানি ডিজাইন করে এইভাবে লাগিয়ে দিয়েছিলাম। আর চাকাগুলো একটু খালি খালি মনে হচ্ছিল, তাই ওর থেকে ছোট সাইজের একটা চাকা মতন কেটে ওভাবে লাগিয়ে দিয়েছিলাম। আর রংটা করেছিলাম সাদা আর গোল্ডেন কম্বিনেশনে। জিনিসটা একটু তাড়াহুড়োতেই বানিয়েছি, যে কারণে অনেক জায়গাতেই ফিনিশিং ভালো আসেনি। যাই হোক, ফাইনালি রাত 1:47-এর সময় এটা এরকম ভাবে কমপ্লিট হলো। খুব বেশি ডেকোরেশন করতে পারিনি, কারণ সময় একদমই অল্প হাতে। শুধু রথের দড়ি টানার জন্য সামনের দিকটা এরকম ভাবে ছিদ্র করে দড়ি টাঙিয়ে দিয়েছি। তবে রথের উপরের তলাতে শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বসানোর পর বেশ খালি খালি দেখাচ্ছিল, ফুল ছাড়া যেন বেমানান লাগছিল। তাই ঝটপট গাছ থেকে কয়েকটা নয়নতারা ছিঁড়ে নিয়ে এসে মাস্কিং টেপের ওপরে এরকম ভাবে আটকে নিয়েছিলাম। ভিডিওতে রথটা বেশ খানিকটা বড় মনে হলেও এটা কিন্তু আদতে খুবই ছোট্ট, তাই ওইটুকুনি রথে এত বড় বড় ফুলের মালা দেওয়া যাবে না বলে এর পাপড়িগুলো এইভাবে ছিঁড়ে নিয়েছিলাম। এটা মেইনলি একটা বড় একটা মালা শেপে বানিয়েছিলাম, যাতে পুরো রথটাতেই দেওয়া যায়। তবে মালা না করলেও ফুলগুলোকে এইভাবে কিন্তু সাইড দিয়ে ঝুলিয়ে দিলেও ভালো লাগতো দেখতে। যাই হোক, অবশেষে আমার এই ছোট্ট রথটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। জানেন তো, আমি না ভাগ্যে ভীষণ বিশ্বাস, মানে আমি বিশ্বাস করি যেটা তোমার প্রাপ্য নয় সেটা তুমি হাজার চেষ্টা করলেও পাবে না, আর যেটা তোমার প্রাপ্য চেষ্টা করো আর না করো সে তুমি পাবেই। জগন্নাথ দেবের এই মূর্তিটা পুরী থেকেই একজন এনে দিয়েছিল, অথচ গতবারে পুরীতে গিয়েও ভগবানের দর্শন পাইনি, শুধু মন্দিরের চারপাশেই ঘোরা হয়েছে।